আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। গণসংযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড 13 থেকে 20 পর্যন্ত পুরাতন আর কি আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নোক্ত পদের অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কর্মী নং, পদের নাম, গ্রেড, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য। প্রথমে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, 11,000 থেকে 26,490 টাকা। পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার জানলা দক্ষতা, বাংলা ও ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দ। তারপরে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 30 শব্দ। তারপর আছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী গ্রেড হচ্ছে 13, 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীত ডিপ্লোমা। সুরসঙ্গীত কণ্ঠশিল্পী, তারপরে যে সুরলিত মিষ্টি কণ্ঠের অধিকারী আর অন্যান্য যোগ্যতা। তারপরে এখানে আছে সাউন্ড মেকানিক গ্রেডে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। তারপরে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ এবং ইলেকট্রনিক ও যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত অন্যান্য ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। ড্রাইভার 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 22। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, বাড়ি মোটরযান চালানোর লাইসেন্স প্রাপ্ত, ড্রাইভিং ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ, গাড়ি চালানোর ন্যূনতম 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, 40টি পদ। তারপরে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, বাংলা ও ইংরেজিতে টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ। তারপরে হিসাব সহকারী গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 2টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মাইক্রোসফট, MS ওয়ার্ড, MS এক্সেল, অনলাইনে কর্ম অভিজ্ঞতা। তারপর আছে ঘোষক 16, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, 18টি। আর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, স্পষ্ট সুবিষ্ট কণ্ঠস্বর, ঘোষিত পারদর্শিতা। তারপরে বার্তা তৈরির দক্ষতা, কম্পিউটার চালানোর দক্ষতা। স্টোর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে আরো অন্যান্য এখানে বিস্তারিত দেয়া আছে। মোটর মেকানিক গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল, অন্যান্য রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তারপরে হচ্ছে ফ্লুট প্লেয়ার, তারপর এটা হচ্ছে গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে আরো অন্যান্য নির্দেশনাবলী দেওয়া আছে যে যোগ্যতা লাগবে। তারপর আছে সহকারী স্পেন অপারেটর, বেতন স্কেল 18,800 থেকে 21,310, পদ সংখ্যা 1টি।
60, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বৈদ্যুতিক এসিডিসি 220 ভোল্ট কাজের অভিজ্ঞতা আর অন্যান্য দেয়া আছে। এপিআই অপারেটর পছঙ্গ 18, বেতন গ্রেড 18, 8,088 থেকে 21,310, পছঙ্গ 22, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অন্যান্য যোগ্যতা দেওয়া আছে। অফিস সহকারী গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, পদ সংখ্যা হচ্ছে 33, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী। নিরাপত্তা প্রহরী গ্রেড 20, 8,250 থেকে 20,010, 26টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী। এখানে আবেদনকারীর জন্য শর্তাবলী দেওয়া আছে। আগ্রহী প্রার্থীর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি আবেদন করা গ্রহণযোগ্য হবে না আর কি, শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে আবেদনের বয়সসীমা দেওয়া আছে 1/7/2025 তারিখ হতে 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। মাধ্যমিক স্কুল পরীক্ষার সনদের ট্রেডের জন্ম তারিখ বয়স প্রমাণিত হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে এখানে আরও অন্যান্য রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তারপরে আমরা একটু গুরুত্বপূর্ণ যেগুলো দেখে নেই। এখন বলা আছে মৌখিক পরীক্ষার নিম্নোক্ত কাগজপত্র মূল কপি বা সত্যায়িত কপি আনতে হবে, যেগুলা সকল শিক্ষকতার মূল কপি ও সত্যায়িত সনদপত্র আনতে হবে ইত্যাদি। তারপরে কইছে জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা কর্তৃক ইস্যুকৃত নাগরিক সনদ আনতে হবে। জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ আনতে হবে। আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন 3 কপি সত্যায়িত ছবি লাগবে। মুক্তিযোদ্ধা থাকলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লাগবে আর কি, সনদ লাগবে। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট তোলা প্রশাসন কর্তৃক প্রসঙ্গ সনদ লাগবে। তারপর হচ্ছে আপনার সরকারি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত সনদপত্র লাগবে। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয়ের সনদপত্র লাগবে। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণ সহ সনদ লাগবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন অ্যাডমিট রঙিন কপি প্রিন্ট লাগবে। তারপরে অনলাইনে আবেদনের সংক্রান্ত শর্তাবলী। একজন প্রার্থী কেবল একটি পদের আবেদন করতে পারবেন। অতএব একজন প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন এবং সুনিশ্চিত হয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে আর কি। অনলাইনে আবেদনের শুরু ও শেষের সময় এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদন শুরু হবে 1 জুলাই 2025 সকাল 10টা। অনলাইনে আবেদন শেষ হবে 28 জুলাই 2025 বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। অনলাইনে আবেদনে তার রঙিন ছবি হবে, দৈর্ঘ্য 300x3 সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB আর স্বাক্ষরের সাইজ 60 KB। তারপর আরও অন্যান্য এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে কিভাবে টাকা পরিশোধ করতে হবে, কোন পদের জন্য কত টাকা ফি, কিভাবে টাকা পরিশোধ করতে হবে, আপনার সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। এখানে একটু হেডলাইন দিয়ে যে পর্যাপ্ত সময় নিয়ে অতি সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজে আবেদনপত্র পূরণ করবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই ফি জমাদান সহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হলো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।